দর্শক, ভারতে বাংলাদেশের যে হাই কমিশন, সেই হাই কমিশনে হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু ঢাকার যেই পল্টন, সেই পল্টনে কিন্তু বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক হাজার নেতাকর্মী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের, তারা কিন্তু এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে দাদাগিরি, সেটি আসলে এখন আর হবে না। এবং শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারতের যেই আগ্রাসী মনোভাব, সেটি আসলে ভারতকে পরিবর্তন করা উচিত। এমন কথাগুলো কিন্তু আসলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলছিলেন। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের যে নাক গলানো, ভারতের যে দাদাগিরি, সেটি আসলে আর বাংলাদেশে হতে দিবে না বাংলাদেশের জনগণ। এমন কথাগুলো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলছিলেন। দর্শক, ডেইলি স্টারের পর্দায় আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি আমি জাহিদ হোসেন ঋষি। এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল এই মুহূর্তে কিন্তু পল্টন পার হয়ে কিন্তু এগিয়ে চলেছে সামনের দিকে। এবং এর আগে আসলে আমরা দেখেছি যে বায়তুল মোকাররম যে উত্তর গেট, সেই উত্তর গেটে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। এবং সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বক্তব্য রাখছিলেন। এবং তারা যেমনটি বলছিলেন যে ভারত যদি কোনো কারণে বাংলাদেশের যে হাই কমিশন, সেখানে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত থেকে বাংলাদেশের সব ধরনের হাই কমিশন এবং উপ হাই কমিশন সবগুলো আসলে প্রত্যাহার করে বাংলাদেশে ফিরে আনার কথা কিন্তু বলছিলেন। এবং এর পাশাপাশি আসলে ভারতের যদি প্রয়োজন হয় নিরাপত্তার, সেই ক্ষেত্রে যে শান্তিরক্ষা মিশন রয়েছে, সেই শান্তিরক্ষা মিশন থেকে শান্তিরক্ষা বাহিনী সহায়তা নেওয়ার কথাও কিন্তু আসলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলছিলেন। এবং এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিল, সেটি আসলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়েছে। এবং এখন কিন্তু আমরা দেখেছি যে বিজয়নগর হয়ে এখন কিন্তু আবারও পল্টনের দিকে একটি বিশাল মিছিল কিন্তু অগ্রসর হচ্ছে। দিল্লি না ঢাকা স্লোগানে আবার উত্তাল বাংলাদেশ। এবং এই পর্যায়ে কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যেমনটি বলছিলেন যে আর কোনো মাথা নত নয়, ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে এবং মাথায় উঁচু করে। এমন কথা কিন্তু এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কয়েক হাজার নেতাকর্মী, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক হাজার নেতাকর্মী, তারা কিন্তু এই মুহূর্তে পুরো পল্টন চত্বর কিন্তু একেবারে আন্দোলনে মুখর করে রেখেছেন। এবং আমরা দেখেছি যে আমরা আজকে কেন সমবেত হয়েছি সকলেই আমরা জানি। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, আগস্টে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে ভারতের কসাই মোদি হাসিনার দায়িত্ব গ্রহণ করেছে। এই দেশে বসে বসে আবার সবুজ বাংলার সবুজের বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য দর্শক, পল্টন চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি পর্দায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে কিন্তু কয়েক হাজার নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে, তারা কিন্তু এই মুহূর্তে এই পল্টন একেবারে বন্ধ করে দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক তারা কিন্তু অবস্থান করছেন। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই পুরো এলাকাটি কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আসলে যেই ভারতের আগ্রাসন বিরোধী যে মনোভাব, সেই বিষয়ে কিন্তু কথা বলছিলেন। বাংলাদেশে যদি উৎসাহী ক্রমাগতভাবে চাইতেই থাকে, তাদের বিরুদ্ধে যদি বিচার না করে, আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে হালকা মনে করবেন না। বাংলাদেশের জনগণ কিভাবে জবাব দিতে হয়, এদেশের জনগণের তার চাওয়া আছে। সেই পথ এবং পদ্ধতি জেলা থেকে বলুন বিক্রিরা
ঢাকা মহানগরের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সভাপতি কথা বলবেন এবং গৌরবান্বিত করবেন আজকের প্রধান অতিথি দল মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা স্বল্প সময়ের আহ্বানে এসেছেন। আগামীতে আবারও হয়তো কর্মসূচি দেওয়া লাগতে পারে। এদেশের মানুষ, এদের মধ্যে অনেক রঙের, অনেক ধরনের, অনেক মত এবং পথের মানুষ রয়েছে। তবে এই দেশের দিকে কোনো কালো শকুনের চোখ যদি পড়ে, এই চোখ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে উঠতে ফেলার জন্য দেশের মানুষ। আমরা যে কয়েকটা কথা বলেছি, বিশেষ করে ভারত সরকার বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে, যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। আর যদি নিরাপত্তা না দিতে পারে, আমরা অর্থনৈতিক সরকারকে বলেছি তাদেরকে যেন আমাদের কমিশনারদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়। আর আজকে যেমন আপনারা এসেছেন, আগামীতে হয়তো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, তখন আপনার কর্মসূচিতে উপস্থিত হবেন ইনশাল্লাহ। এই আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। দর্শক, এরই মধ্য দিয়ে কিন্তু শেষ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের কর্মসূচি। দর্শক, দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।